আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেক ভালো আছি। তো অনেক কষ্টের বিনিময়ে গ্রামে এসেছি। তো আজ আমি আপনাদের সামনে গ্রামের দৃশ্যগুলো তুলে ধরব। তো আমরা একটু সামনে আগাবো, আপনারা দেখতে থাকুন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গ্রামের দৃশ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরবো, আর কিছু না। তো আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জি, আমরা একটু সামনে আগাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার পাশেই। তো আমরা কয়েকদিন আগেও আমরা খবরের মধ্যে দেখেছি যে কৃষকরা কান্নাকাটি করতেছিল। কেন কান্নাকাটি করতেছিল? তাদের ধান ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিল। ধান ক্ষেত বৃষ্টি হওয়ার কারণে ধান ক্ষেতগুলো পানির বৃষ্টি হওয়ার কারণে তলিয়ে গিয়েছিল। তো ধান অনেক নষ্ট হয়েছে, কৃষকদের মনে অনেক কষ্ট। তো তারা হাউমাউ করে কান্না করতেছিল। তো আমরা সবাই খবরের মধ্যে দেখেছি। এই যে ধান কেটে তারা বাড়িতে নিয়ে গিয়েছে। তো এই যে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। তারা ওই যে আল্লাহ তাআলার মেহেরবানিটা, যে আল্লাহ রোদ দিয়েছে বিদায় এই কৃষকরা ধান কেটে বাড়িতে নিয়ে যেতে পারছে। তো আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আল্লাহর কাছে, আল্লাহ তো অনেক দয়ালু। তো আল্লাহ তাআলা আমাদের উপরে একটু দয়া করেছেন বিদায় তো এই কৃষকরা ধান কেটে বাড়িতে নিয়ে গেছে। তো আমরা একটু সামনে আগাবো, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি আপনাদেরকে যতটুকু পারি আর কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন, মনোযোগটা দেখেন। এই যে কৃষকরা যে ধান কেটেছে, যে এখনো কিন্তু কিছু পানি রয়ে গিয়েছে, যে এখনো, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আল্লাহ তাআলার একটা মেহেরবানি, একটা মেহেরবা। আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করেছেন, এই জন্য আল্লাহ তাআলা রোদ দিয়েছে। আজকে প্রচণ্ড রোদ, আপনারা দেখতেই পাচ্ছেন শ্রোতা মণ্ডলী। আজ প্রচুর রোদ উঠেছে। তো এই রোদের মধ্যেও এসেছি যে ভিডিও একটা উপর দেওয়ার জন্য। তো এই হলো এই দৃশ্য। তো অনেকদিন পরে এই ধান খেতে এসেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো কৃষকরা সবগুলো ধানই কেটে নিয়ে গিয়েছে, দেখেন একটা জমিনও অবশিষ্ট নাই। যে কৃষকটা আহ, মানে খুশি হয়ে কিন্তু ধানগুলো কেটে নিয়ে গিয়েছে বাড়িতে। তো এরপর অনেক ধান নষ্ট হয়েছে, কৃষকদের মনে অনেক কষ্ট জমা হয়েছে। কৃষকদের মনে অনেক কষ্ট যে তারা পরিপূর্ণ ধান কেটে বাড়িতে নিয়ে যেতে পারে নাই। এরপরেও আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করেছে। এই জন্য আল্লাহ তাআলা একটু তীব্র রোদ দিয়েছে। তো এই যে এই দেখেন, এটা হচ্ছে একটা খাল। তো এই যে খালটা আমি আপনাদেরকে দেখা দেখাচ্ছি, আপনারা দেখেন। এটা হলো খাল। আর এখন আমরা একটু সামনে আগাবো। তো এই যে খালটা তো আপনাদেরকে আমি দেখিয়েছি। তো আমরা একটু এখন এদিক করে আমরা একটু ওই দিকে যাব। আমরা ওই পাশে যাবো একটু। আমি আপনাদেরকে ওই পাশে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আর কি। তো ভাই আমি কিন্তু ভাই নতুন ভিডিও বানাচ্ছি। তো আপনাদের মতো এত সুন্দর করে ভিডিও বানাইতে পারি না, কিন্তু যতটুকু পারি আমি ভিডিও বানানোর আর কি চেষ্টা করতেছি আর কি। সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু যতটুকু পারি আর কি। জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা। তো যতটুকু পারি আর কি আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আর কি। তো আপনারা তো ভাই অনেক এডিট মিডিট করে অনেক সুন্দর করে ভিডিও বানান। তো আমি এত এডিট মিডিট পারি না, তো হালকা আর কি, যতটুকু আমার সম্ভব হয় ততটুকু আমি করব। তো আপনারা দেখতে থাকেন, অনেক ভালো লাগবে। তো তীব্র রোদের মধ্যেও আমি
এসেছি আপনাদেরকে সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর কিছু না, একটা দোয়া চাই, শুধু দোয়া। তো এখন আমরা একটু ওই পাশে যাব। ওই পাশে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আর কি। আমি তো অল্প কিছু জমিন দেখেছি, আর ওই পাশে আর অনেক জমিন রয়েছে, ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো। আসেন আমরা একটু সামনে আগাই। তো এই হলো এই গ্রামের দৃশ্যগুলো আর কি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে যে খালটাতে দেখতে পাচ্ছেন আপনারা, এটার মধ্যে প্রচুর মাছ রয়েছে। তো আমাদের কৃষকরা যখন ধান কাটার জন্য আসে, তখন তারা ধান কাটার শেষে তারা এই মাছ ধরে এই জায়গায় এসে। তো এই যে দেখেন, এই যে কাদা দিয়ে তারা ধান দিয়েছে ক্ষেতের মধ্যে, তারা মাছ ধরে আর কি। প্রচুর মাছ রয়েছে, যে জায়গার মধ্যে প্রচুর মাছ রয়েছে। তো তারা এটাকে ছিঁচবে। তো এই জায়গাটা একটু পানি ইয়া করে, পানিটাকে বের করে এরপর মাছগুলো আর কি ধরবে তারা। তো আমরা সামনে আগাই, ওদেরকে দেখাচ্ছি আর কি। যদি আমার অনেক কষ্ট হচ্ছে, এই তীব্র রোদের মধ্যে ভিডিও করতেছি, তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই যে দেখেন, এই যে এই ক্ষেত থেকে কিন্তু পানিটা আসতেছে, এই ক্ষেত থেকেই পানিটা এই জায়গায় জমা হচ্ছে। তো এই জন্য কিন্তু ক্ষেত থেকে বেশিরভাগ মাছ মাছ এসে এই জায়গায় জমা হচ্ছে। পুঁটি মাছ, অনেক ভালো মাছ এই জায়গায় পাওয়া যায়। তো এটা হচ্ছে তো খাল, এটা কি আমাদের খাল। এখন আমি একটু লাফ দেবো আর কি, লাফ না দিলে তো আমি যেতে পারবো না। তো এই যে লাফ দিয়ে এই পারে চলে আসছি, আমরা একটু ওই পাশে যাবো আর কি। তো এই যে এই পাশের ধান ক্ষেতগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, যে সবগুলো ধান তারা কেটে কেটে বাড়িতে নিয়ে গেছে কৃষকরা। একটা কৃষক ভাইও দেখছি ওই যে কাজ করতেছে, মনে হচ্ছে ক্ষেতের মধ্যে ওই যে কাজ করতেছে কৃষক ভাই। তো যাই হোক, আমরা ওইদিকে আর যাবো না, আমরা একটু সামনে আগাই, সামনে আগাই। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আর কি, তো এলো গ্রামের দৃশ্য। কিন্তু আমি যে অনেক অনেক দিন পরে গ্রামে এসে আমার কাছে অনেক ভালো লাগতেছে, যে আহ, অল্প কিছু ছুটি নিয়েছি, মানে 7 দিনের ছুটি নিয়ে এসেছি গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে এসে আমার অনেক ভালো লাগতেছে। তো দেখেন আমরা একটু সামনে আগাবো, সেটা দেখতে থাকুন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আল্লাহ। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই পাশে গরু রয়েছে, গরু ঘাস খাচ্ছে। দেখেন এই যে গরু এদিকে রয়েছে, গরু। তো আমরা এখন খালের যেই খালের এই পারে এসেছি আমরা। আপনারা তো দেখেছেন যে আমরা লাফ দিয়ে খালের এই পাশে এসেছি। এসে এখন আমরা ওই যে কতগুলো গাছগাছালি দেখতে পাচ্ছি, আমরা ওই পাশে যাব, ওইদিকে যাব। তো ওইদিকের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো আর কি। বাগান বাগান। জি, গাছের বাগান রয়েছে, তো আমরা গাছের বাগানে আমরা প্রবেশ করব। গাছের বাগানে আমরা প্রবেশ করতেছি, আপনারা দেখেন। তো অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি। অনেক গরম। তো আজ তীব্র রোদ হওয়ার কারণে কিন্তু মানুষ রাস্তাঘাটে বেশি বের হচ্ছে না। তো তীব্র রোদের মধ্যে আমি এসেছি ভিডিও বানাতে।
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা পরিপূর্ণ দেখবেন, মানে অল্প একটু দেখবেন এরকম না, পুরো ভিডিওটা দেখে এরপর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এইটা হচ্ছে আমরা গাছের বাগানে প্রবেশ করেছি। এই যে এই জায়গায় তাও কিছু শ্যামা রয়েছে। তো আপনাদের সামনে আমি এই যে এতটুকু আর কি তুলে ধরেছি। তো আমরা হালকা একটু সামনে যাই, হালকা একটু সামনে যাব, আপনাদেরকে আমি গাছগুলো দেখাচ্ছি আর কি। অনেকগুলো গাছ রয়েছে ভাই, আমার কাছে ভালো লাগতেছে আমার। তো এই খালটার মধ্যে কিন্তু অনেক মাছ, অনেক মাছ রয়েছে এই খালের মধ্যে। আমাদের কৃষক ভাইয়েরা মাছ ধরে এই খালে এসে, তো প্রচুর মাছ এই জায়গায় পাওয়া যায়। তো আমি আজ এই পর্যন্তই ভিডিওটা সমাপ্ত করে দিচ্ছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই রোদের মধ্যে এসে ভিডিও বানালাম, জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা, ভিডিও সুন্দর করে বানাতে পারি না, যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু আমি চেষ্টা করেছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব, যেন আপনারা সবাই যাতে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলাকে খুশি করে জান্নাতে যেতে পারেন। তো এটাই সবার কাছে, যে আপনারা সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন। তো এই পর্যন্ত এই ভিডিওটা সমাপ্ত করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।